হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে যাচ্ছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত এক দক্ষিণ পূর্ব এশীয় ভয়ঙ্কর সিনেমা হার্ড সোল মেকার বা ইংহনজাং। ভয়ের সিনেমা সবসময় ভয়ের হয় না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন সেই সিনেমাটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়। এই সিনেমার গল্প গড়ে উঠেছে এক অভিশাপ, এক রহস্য আর এক বিবাহিত জীবনের ভিতরকার অন্ধকার রহস্যকে ঘিরে। এদের পরিণতি কি হয় সেটাই আজকের কাহিনী। আজ সালমা আর আলমানের বিয়ের দিন। কারণ সালমা তখন গর্ভবতী, তাই বিয়ের পরই আলমান তাকে নিয়ে নিজের গ্রামে ফিরে যায় বিশ্রামের জন্য। জানালাগুলো সবসময় বন্ধ থাকে, এমনকি দিনের বেলাতেও কখনো খোলা হয় না। সালমা একদিন জানালা খুলে একটু হাওয়া লাগাতে চায়, কিন্তু শাশুড়ি তাড়াহুড়ো করে এসে বলে, না, জানালাটা খুলো না। শাশুড়ির মুখে একরকম ভয়ের ছাপ দেখে সালমা চুপচাপ জানালাটা বন্ধ করে দেয়। সেই রাতে ঘুমানোর আগে সালমা প্রার্থনা করছিল। এটা তাদের গ্রামের এক প্রথা। ঠিক তখনই আলমান ঘরে ঢুকে বলে, আমি ঘুমাতে যাচ্ছি। সালমা মাথা নেড়ে প্রার্থনা চালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই আবার দরজা খুলে আলমান আবার ঘরে ঢুকে। সে চমকে ওঠে, তুমি তো একটু আগেই ঘরে ঢুকেছিলে, তাই না? তাহলে এখন আবার কেন এলে? তবু স্ত্রীর ভয় পাওয়া চেহারা দেখে কিছু না বলে সে তার সঙ্গে বসে প্রার্থনা শেষ করে। প্রার্থনা শেষে তারা ঘুমাতে যায়। রাতের মাঝামাঝি বজ্রপাতের শব্দে সালমা ঘুম ভাঙে। চোখ খুলে দেখে ছাদের ওপর কিছু একটা নড়ছে। অল্পক্ষণের মধ্যেই ছাদের কাঠে ফাটল ধরে, আর সেখান থেকে ঝরে পড়ে কয়েক ফোঁটা রক্ত। রক্তটা সোজা গিয়ে পড়ে তার পেটে, তার জামাটা লাল হয়ে যায়। সে আতঙ্কে উঠে বসে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখে কিছুই নেই। ভাবল হয়তো চোখ ভুল করেছে। আলমান তখন ঘুমাচ্ছে। তাকে না জাগিয়ে সালমা আবার চাদর টেনে শুয়ে পড়ে। রাত তখন প্রায় 12টা। হঠাৎ সে অনুভব করে কিছু একটা তার চাদরের ভেতরে ঠুকে পড়েছে। সে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই আলমান জেগে ওঠে। ভাবল সালমা হয়তো দুঃস্বপ্ন দেখছে, তাই শান্ত করার চেষ্টা করে। কিন্তু সে জানত না এটাই শুধু দুঃস্বপ্নের শুরু। পরদিন সকালে সালমা সিদ্ধান্ত নেয় তার গর্ভের 4 মাসের সন্তানের জন্য এক প্রার্থনা সভা করবে। কিন্তু প্রার্থনা শুরু হতেই ঘরের আলো বারবার ঝলমল করতে থাকে, আর বাইরে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। সবাই অবাক হলেও অনুষ্ঠান ঠিকঠাকভাবে শেষ হয়। সবাই চলে যাওয়ার পর একজন মহিলা আসে। সে সালমাকে দেখে বলে, আমি দিয়া, তোমার পাশের বাড়ির প্রতিবেশী। শাশুড়ি যেন তাকে একদম দেখতেই পায় না। দিয়ার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই সালমার বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন ফোন দেখছিল, হঠাৎ চিলেকোঠা দেখে শব্দ আসে। প্রথমে ভাবে ইঁদুর বা বিড়াল হবে, তাই টর্চ নিয়ে ওপরে যায়। কিন্তু ওপরে গিয়ে দেখে অন্ধকার কোণে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী। সালমা ভয়ে নিচে নেমে এসে আলমানকে বলে, কিন্তু আলমান বলে, তুমি বোধহয় বেশি ভাবছ। স্ত্রীকে শান্ত করার জন্য সে নিজেই টর্চ নিয়ে ওপরে ওঠে, কিন্তু কিছুই পায় না। ঠিক যখন সে নামতে যাচ্ছে, তার পিছনে একটা ছায়া নড়ে ওঠে। সেই শুধু শুনতে পায় এক শব্দ, টিকুস, মানে ইঁদুর। সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই দিন থেকেই আলমানের আচরণ একদম বদলে যায়। সে ঠান্ডা, দূরত্বপূর্ণ হয়ে যায়। সালমা গর্ভবতী, তবু স্বামীকে খুশি করতে সকালে রান্না করে অফিসে খাবার পাঠায়। কিন্তু অফিসে পৌঁছানোর পর দেখা যায় খাবার পুরো পচে গেছে, তার ভেতর কীট আর পোকায় ভর্তি। আলমান ভাবে সালমা ইচ্ছে করেই করেছে। সালমা কাঁদতে কাঁদতে বলে, না, কেউ খাবারটা বদলে দিয়েছে। কিন্তু খাবারে হাত দিয়েছিল শুধু শাশুড়ি। এই ঘটনার পর সালমার প্রতি স্বামী ও শাশুড়ির বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। এক রাতে সালমা একা বসে কাঁদছিল। হঠাৎ বাইরে থেকে স্বামীর কণ্ঠ শুনতে পেল। নরম নিচু স্বরেই কারোর সঙ্গে কথা বলছে। সে ধীরে ধীরে বাইরে এলো, কিন্তু চারপাশে কেউ নেই। ঠিক তখনই ধাক্কা লাগল গৃহপরিচারিকার সঙ্গে। সে অবাক হয়ে বলল, ম্যাডাম, সাহেব তো ঘরেই আছেন। সালমা ছুটে ফিরে এলো, দেখল সত্যি আলমান ঘুমাচ্ছে গভীর ঘুমে। রাতের অন্ধকারে গৃহপরিচারিকা ময়লা ফেলতে বেরোল। রাস্তায় লাইট টিমটিম করে জ্বলছিল,
একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল গলার ওপর দিয়ে। ঠিক তখনই লাইট নিভে গিয়ে আবার জ্বলে উঠল, আর তার পিছনে দেখা গেল এক বিশাল কালো ছায়া। সে ভয় চিৎকার করতে পারল না, শুধু দৌড় দিল ঘরে ফিরে। এরপর থেকে সালমা আরও অদ্ভুত আচরণ করতে লাগল। একদিন গৃহপরিচারিকা বাইরে গিয়ে দেখে এক কালো পোশাক পরা নারী একা হেঁটে যাচ্ছে। সে কৌতূহল নিয়ে পিছু নেয় আর দেখে নারীটি ঢুকে পড়ল এক পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়িতে। অবাক হয়ে যায়, কারণ এই বাড়িটা তো দিয়ার বাড়ি। ঠিক তখনই ভেতর থেকে ভয়ঙ্কর এক চিৎকার ভেসে আসে। গৃহপরিচারিকা দৌড়ে পালায়, ঘরে ফিরে কাঁপতে কাঁপতে সব বলে দেয় শাশুড়িকে। কখনো একা একা কথা বলে, কখনো কারো সঙ্গে ঝগড়া করছে যেন, কিন্তু সামনে কেউ নেই। শাশুড়ি ভয় পেয়ে গেল। শাশুড়ি এখন নিশ্চিত সালমা কোনো অশুভ আত্মার কবলে পড়েছে। সে রাতেই গৃহপরিচারিকাকে পাঠায় সালমার কাকা, যিনি একজন পাদ্রী, তাকে খবর দিতে। কিন্তু গৃহপরিচারিকা যখন স্টেশনে পৌঁছায়, ঠিক তখনই পেছনে সেই একই কালো ছায়া নড়ে ওঠে। পরদিন খবর আসে সে মারা গেছে। সালমার কাকা এসে জানায় এটা এক প্রলোভনের আত্মা, যে মানুষের মনের ভেতর বিভেদ, সন্দেহ আর ঘৃণা জাগায়। এই আত্মা পরিবার ভেঙে দেয় ভেতর থেকে। তিনি প্রার্থনা শুরু করেন, পবিত্র জল ছিটান সালমার গায়ে। বাইরে হঠাৎ প্রবল বাতাস বইতে থাকে, আর সালমা শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে বাতাসে ভেসে ওঠে। পাদ্রী ক্রুশ চেপে ধরেন তার কপালে, আর মুহূর্তেই সালমা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু গর্ভের সন্তান আর বেঁচে থাকে না। আলমান ভেঙে পড়ে, শাশুড়ি নির্বাক। সবাই বুঝতে পারে এটা শুধু এক দানবের কাহিনী নয়,